87 পৃষ্ঠার 4.4 যে টপিকটা, এখানে যাও, এখানে দেখো সদৃশ্য এবং বৈসাদৃশ্য পদ কি এখানে বলা আছে। দেখো সদৃশ্য পদ, সদৃশ্য মানে হচ্ছে একই পদ, আর বৈসাদৃশ্য মানে হচ্ছে আলাদা পদ। এখন একই পদ এবং আলাদা পদ এটা কিভাবে চিনবো আমরা? একই পদ মানে হচ্ছে, আমরা তো জানি, আমরা গত ক্লাসে কিন্তু সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ কাকে বলে এটা আমরা শিখেছি, তাই না? যদি একটা ধরো আমরা লিখলাম 5a, এখানে 5 কিন্তু হচ্ছে সহগ আর a হচ্ছে কি বেস বা ভিত্তি, ঠিক আছে? আবার লিখলাম হচ্ছে কি 5x, এখানে x এর সহগ কি 5। এই যে সংখ্যাগুলো যখন আমরা বলবো এগুলো হচ্ছে সাংখ্যিক সহগ। এখানে x এর সহগ হচ্ছে 5, a এর সহগ হচ্ছে 5, এগুলো হচ্ছে সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ একই থাকলে সেটাকে সদৃশ্য পদ বলা হয় না। যদি আক্ষরিক সহগ এক থাকে সেটাকে বলা হয় সদৃশ্য পদ। যেমন ধরো আমি লিখলাম ax, হ্যাঁ, আবার লিখলাম হচ্ছে 2ax। এখন দেখো এখানে x এর সহগ হচ্ছে a, এখানে সহগ হচ্ছে কি 2a। এই যে x এর সহগ তো a যুক্ত সংখ্যায় আছে, তাই না? এই দেখো আক্ষরিক সহগ যখন একই থাকবে তখন সেটাকে বলা হবে সদৃশ্য পদ। তাহলে এখানেও দেখো ax আছে, এখানেও কি ax আছে। সোজা কথা, অক্ষরগুলো যখন একই থাকবে সেটাকে বলা হবে সদৃশ্য পদ, আর অক্ষরগুলো আলাদা থাকলে সেটাকে বলা হবে বৈসাদৃশ্য পদ, ঠিক আছে? আর সদৃশ্য পদ, একটি সদৃশ্য পদের সাথে আরেকটি সদৃশ্য পদের যোগ অথবা বিয়োগ করা যায়, কিন্তু বৈসাদৃশ্য পদ থাকলে সেগুলোর যোগ বিয়োগ করা যাবে না। এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে তোমাদের 87 পৃষ্ঠা, তোমাদের মেন বইয়ের, মেন যে ম্যাথ বই আছে সেটার 87 পৃষ্ঠা, ঠিক আছে? শ্রীপর্ণা, লেখাগুলো একটু বড় করেন। আচ্ছা, বড় করছি, ঠিক আছে, বড় করছি। আচ্ছা, সদৃশ্য পদ এবং বৈসাদৃশ্য পদ কাকে বলে এই জিনিসটা তোমরা বুঝেছো সবাই? দেখো সদৃশ্য পদ মানে কি, ধরো আমরা লিখলাম হচ্ছে 7ax b, আবার লিখলাম হচ্ছে 10ax b। এই দেখো এখানে অক্ষর, এই যে আক্ষরিক সহগ, এখানেও আছে ax b, এখানেও আছে কি ax b। এই যে অক্ষরগুলা যখন দুইটা বীজগাণিতিক রাশির অক্ষরগুলো যখন একই থাকবে, অক্ষর মানে হচ্ছে আক্ষরিক সহগ, ঠিক আছে? এই অক্ষরগুলো যখন একই থাকবে এটাকে বলা হবে সদৃশ্য পদ। এই দুইটা থেকে এই দুইটার মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারবো, কিন্তু এটা যদি এরকম থাকতো যে 5ax c, তাহলে কিন্তু দেখো এখানে হচ্ছে axc আর এখানে হচ্ছে কি axb। আলাদা আলাদা থাকলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। যখন তোমরা দেখবে অক্ষরগুলো একই আছে কেবলমাত্র তখনই দুইটা পদের মধ্যে যোগ বা বিয়োগ, প্লাস বা মাইনাস করা যাবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা মেন বইয়ের ম্যাথে চলে যাই, ঠিক আছে? দেখো তাহলে আমরা এখন যোগ বিয়োগ করতে পারবো। দেখো তো বইটা সবার দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা এখন বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ করতে পারবো, কারণ আমরা জানি যে কখন যোগ বিয়োগ করা যায় আর কখন যোগ বিয়োগ করা যায় না। সব সময় মনে রাখতে হবে যোগ বিয়োগ করার সময় সদৃশ্য পদগুলোকে একই সাথে সাজিয়ে লিখে তারপর যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে? দেখো তোমাদের যোগ বিয়োগ শুরু হয়েছে হচ্ছে তোমাদের বইয়ের 93 পৃষ্ঠা থেকে। সবাই 93 পৃষ্ঠাটা বের করো। এখানে 16 নাম্বার থেকে তোমাদের যোগ অঙ্ক শুরু হয়েছে। দেখো লেখা আছে যোগ করো। সবাই পেয়েছো? ক্লিয়ার? আচ্ছা, দেখো 16 নাম্বার যে দাগটা, এখানে লেখা আছে হচ্ছে 3a plus 4b, আরেকটা পদ হচ্ছে a plus 3b। এই দুইটার মধ্যে আমাদের যোগ করতে হবে। কিভাবে করব দেখো। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে
ওকে, দেখো 16 নাম্বার অঙ্ক। এখানে বলা আছে প্রথম পদ হচ্ছে 3a প্লাস 4b। এটা কি দেখা যাচ্ছে সবার? 3a প্লাস 4b, কমা দিয়ে আরেকটা পদ আছে হচ্ছে a প্লাস 3b, তাই না? আমরা এখন লিখবো সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। সদৃশ্য মানে কি? একই পদ। সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আচ্ছা, সদৃশ্য পদ মানে একই পদ। দেখো তো প্রথম পদ কি আছে, আমরা লিখলাম প্রথম পদ। প্রথম পদ এই যে কমার আগ পর্যন্ত এইটুকু হচ্ছে তোমার প্রথম পদ। প্রথম পদ হচ্ছে কি? প্রথম পদ সমান হচ্ছে 3a প্লাস 4b। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে দেখো a প্লাস 3b। দেখো এই a কিন্তু এখানে যেখানে a আছে ওই a এর নিচে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আছে a প্লাস 3b। দেখো a এর সোজা কিন্তু a লিখেছি, b এর সোজা b লিখেছি, ঠিক আছে? আলাদা লেখা যাবে না, a এর পাশে b লেখা যাবে না, আবার b এর পাশে a যুক্ত সংখ্যা লেখা যাবে না। লেখার পর আমরা এখন কি করব? দুইটা লাইন যোগ করব। দেখো তো এখানে আছে 3a আর এখানে আছে a। শুধু a মানে কি? 1a। এর সহগ এখানে দেখো, এর সহগ হচ্ছে 3 আর এখানে এর সহগ নেই, মানে মনে মনে এখানে একটা 1 আছে, ঠিক আছে? এখানে একটা 1 আছে, এটা লিখতে হবে না। তাহলে আমরা 3a আর 1a মানে 3টা a আর একটা a যোগ করলে কি হবে? 4টা a, তার মানে 4a। আমরা এখানে কি লিখবো? 4a। আর এখানে দেখো আমরা জানি একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, যোগ বা বিয়োগ অঙ্ক যেটাই বলো না কেন, মনে রাখবে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। দুইটা প্লাস থাকলে প্লাস হবে, আবার দুইটা মাইনাস থাকলেও তখনও প্লাস হবে, মানে যোগ করতে হবে। আর চিহ্নটা আমরা যখন ব্যবহার করব, বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেটা আমরা রেজাল্টের ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? এটা আমরা নেক্সট আলোচনা করছি। দেখো 4b আর 3b মানে 4টা b আর 3টা b, তাহলে কয়টা b হবে? 7b, 7টা, তাই না? আর চিহ্ন কোনটা আমরা ব্যবহার করব? এই দুইটার মধ্যে যে সংখ্যাটা বড় সেটার আগে যে চিহ্নটা আছে সেটা আমরা ব্যবহার করব। তাহলে দেখো 4b এর আগে কি আছে? প্লাস, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে প্লাস। তাহলে আমাদের রেজাল্ট কি আসলো? নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল 4a প্লাস 7b। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এটা কোন ক্লাস? যারা বলছো এটা হচ্ছে ক্লাস 6। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে আমরা একটু কঠিন ম্যাথ করি না, এগুলো খুব ইজি ম্যাথ। আচ্ছা, সবাই কি খাতায় উঠিয়ে নিয়েছো এটা? ওকে, ঠিক আছে। শ্রীপর্ণা বলছো জি, মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা করব পরের ম্যাথ। এখানে আছে এই ম্যাথটা, দেখো আমরা একটু টাফ অঙ্ক করি। 19 নাম্বার যে ম্যাথটা, এটা খেয়াল করো। 19 নাম্বার ম্যাথে আছে 7x প্লাস 5y প্লাস 2z, আর দ্বিতীয় পদে আছে হচ্ছে 3x প্লাস 6y প্লাস 7z। তৃতীয় পদে আছে মাইনাস 9x প্লাস 4y
প্লাস জেড। তাহলে আমি একটু আগে কি বলেছি যে যদি একই চিহ্ন থাকে, এটা মনে রাখো যে একই চিহ্ন থাকলে কি করতে হবে, প্লাস হবে, ঠিক আছে। আর আলাদা চিহ্ন থাকলে মাইনাস হবে। একই থাকলে দেখো মতের সাথে মিল থাকলে কিন্তু একজনের সাথে আরেকজনের যোগ হয়, তাই না, ফ্রেন্ড হয়, বন্ধু হয়। আর আলাদা হলে, মতের অমিল হলেই কিন্তু মানুষের সাথে কি হয়, মত বিরোধ হয়, আলাদা হয়ে যায়, এরকম। এভাবে মনে রাখবে যে আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হবে, আর একই চিহ্ন থাকলে যোগ হবে। একই চিহ্ন মানে কি, প্লাস প্লাস থাকতে পারে বা মাইনাস মাইনাস থাকতে পারে, এরকম। আর আলাদা চিহ্ন মানে কি, একটা প্লাস থাকবে আর একটা মাইনাস থাকবে। একটা প্লাস আর একটা মাইনাস হলেই কেবল বিয়োগ করতে হবে। আর চিহ্ন বসানোর ক্ষেত্রে আমরা রেজাল্ট নামানোর যোগ বা বিয়োগ যেটাই হোক, এক্ষেত্রে হবে বিয়োগ, আর একই চিহ্ন থাকলে হবে যোগ, তাই না। যোগ বিয়োগ যেটাই হোক, লাস্টে যখন আমরা রেজাল্টের সাথে চিহ্নগুলা বসাবো তখন দেখবো যার সাথে যোগ বিয়োগটা করলাম তাদের মধ্যে কোন সংখ্যাটা বড়, যেটা বড় তার আগে যে চিহ্ন আমরা রেজাল্টে ওই চিহ্নটা ব্যবহার করব, ঠিক আছে। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম। সবাই ক্লিয়ার? কি বলছো, কত পৃষ্ঠা? এটা হচ্ছে 93 পৃষ্ঠা তোমাদের বইয়ের। আচ্ছা, নাবা স্ক্রিনশট দিয়েছো নাকি? ঠিক আছে, তাহলে আশা করি সবাই ক্লিয়ার। আমরা নেক্সট অঙ্কটা করি। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, দেখো আমরা করব এখন 19 নাম্বার যে ম্যাথ, এটা দেখো 19 নাম্বার প্রথম পদ কি আছে? প্রথম পদ আছে 7x প্লাস, তোমরা প্রথমে এই পুরো ডাকটা খাতায় উঠিয়ে নিবে, হ্যাঁ। ওঠানোর পর লিখবে সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এটা আমি এবার লাস্ট লিখছি, এর পরবর্তী ম্যাথগুলোতে লিখবো না, তোমরা লিখে নিবে উপরে, হ্যাঁ। সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। মানে তোমাদের আগে অবশ্যই সদৃশ্য যে পদ, মানে একই যে পদ, এগুলো কিন্তু সাজিয়ে নিতে হবে, না হলে কিন্তু যোগবিয়োগ করতে গেলে ভুল করবে। আচ্ছা, দেখি সাজিয়ে কি পাই। এখন 19 নাম্বার ম্যাথে প্রথম পদ কি আছে দেখো, আমরা লিখি প্রথম পদ 7x প্লাস 5y প্লাস 2z। 7x প্লাস 5y প্লাস হচ্ছে 2z লিখলাম। তারপর আছে দেখো দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ হচ্ছে 3x মাইনাস 6y। 3x মাইনাস 6y প্লাস 7z, ঠিক আছে। দেখো আমরা x এর নিচে কিন্তু x রেখেছি, y এর নিচে y রেখেছি, হ্যাঁ। z এর নিচে z, মানে কি সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজাচ্ছি। একই পদ যেগুলো সদৃশ্য মানে একই পদ। আচ্ছা, ঠিক আছে। দেখো তারপর আছে তৃতীয় পদ কি মাইনাস 9x, মাইনাসটা কিন্তু রাখতে হবে, হ্যাঁ। তৃতীয় পদ মাইনাস 9x প্লাস 4y, সবার সামনে তো বই আছে নাকি, প্লাস 4y প্লাস হচ্ছে z, শুধু z। আমাদের অক্ষর মিল থাকলেই হবে, সংখ্যা মিল থাকতে হবে না, ঠিক আছে। আক্ষরিক সহগগুলা মিল থাকলেই হলো। এখন আমরা যোগ করি, দেখো একদম ইজি, ক্লাস 1 2 এর যোগ বিয়োগের মতো। দেখো আমরা জানি কি, একটু আগে বললাম, একই চিহ্নগুলা যোগের ক্ষেত্রে হোক বা বিয়োগের ক্ষেত্রে হোক, বীজগণিতের যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্নগুলা যোগ হয়, আলাদা চিহ্নগুলা বিয়োগ হয়। বিয়োগ করার পরে রেজাল্টটা আমরা লিখবো। দেখো এই যে 7x এবং 3x, এই দুইটার আগে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে কিন্তু এখানে মনে মনে কি আছে, প্লাস আছে ধরে নিতে হবে।
একই চিহ্ন দেখো 7x আর 3x এই দুইটার আগে একই চিহ্ন, তাহলে এই দুইটা আমরা কি করব যোগ করব। 7x আর 3x মানে 7টা x আর 3টা x যোগ করলে কয়টা x হবে 10টা, তার মানে 10x। এখান থেকে আবার দেখো 9x এর আগে আবার কি মাইনাস মানে আলাদা চিহ্ন, ওরা দুইজন ফ্রেন্ড হলো ওকে নিবে না, তার মানে কি ও আলাদা চিহ্ন, তাহলে তাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। খেয়াল করো আমরা প্রথমে 7x আর 3x যোগ করলে আমাদের হলো হচ্ছে কি 10x, এখান থেকে মাইনাস করতে হবে 9x মানে 10টা x থেকে 9টা x মাইনাস করলে আমাদের থাকবে কি একটা x, তার মানে 1x। 1x 1 লিখতে হবে না, ঠিক আছে, সহগ 1 থাকলে ওটা লিখতে হয় না। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে চিহ্ন তাহলে কি বসবে, খেয়াল করো এই যে প্লাস চিহ্ন যুক্ত দুইটা সংখ্যা যোগ করলে আমাদের আসে হচ্ছে প্লাস 10x, আর এখানে আছে মাইনাস 9x, তাহলে কোনটা বড় 10x বড় নাকি মাইনাস 9x বড়? অবশ্যই 10x বড় 9x ছোট, এর জন্য বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটাই এখানে বসবে, আর প্লাস চিহ্ন সামনে থাকলে সেটা দিতে হয় না, কারণ মনে মনে সব সংখ্যার আগে হচ্ছে কি প্লাস থাকে, মাইনাস হলে আমরা মাইনাসটা দিতাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো কিভাবে x আসলো এখানে? আচ্ছা তারপর দেখো y এর কাজ করি, খেয়াল করো এই 5y এর আগে কি দেখো প্লাস, 5y এর আগে হচ্ছে কি প্লাস, আবার 6y এর আগে হচ্ছে মাইনাস, 4y এর আগে হচ্ছে প্লাস। আমরা হচ্ছে প্রথমে কি করব যে সংখ্যাগুলোর আগে যে রাশিগুলোর আগে একই চিহ্ন আছে ওই কাজটা আগে করে নিব। কিভাবে দেখো এই যে 5y এর আগে হচ্ছে প্লাস চিহ্ন এবং 4y এর আগে আছে প্লাস চিহ্ন, তাহলে একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে দেখো 5y আর 4y যোগ করলে কি হবে 9y, যেহেতু দুইটার আগে প্লাস চিহ্ন তাহলে আমাদের রেজাল্ট আসবে কিন্তু কি মাইনাস নাকি প্লাস বলো তো? দুইটার আগেই প্লাস, তাহলে প্লাস আসবে। 5y আর 4y 5টা y আর 4টা y, তাহলে কয়টা y হলো 9টা, তার মানে কি 9y হলো, তাই না 9y। এখান থেকে দেখো আবার মাইনাস 6y, এটা কিন্তু প্লাস 9y, কারণ এই দুইটা প্লাস যুক্ত সংখ্যা যোগ করে কিন্তু প্লাস 9y আসলো, এখান থেকে মাইনাস 6y, তার মানে 6টা y মাইনাস করতে হবে, দেখো এটা প্লাস এটা মাইনাস বিয়োগ হবে, তাহলে থাকবে কি আমাদের 3y, 9টা y থেকে 6টা y বিয়োগ মানে কি 9y মাইনাস 6y, থাকবে কি 3y। কি থাকবে বলো তো 3y। চিহ্ন কোনটা বসবে দেখো তো 9y বড় নাকি 6y বড়? অবশ্যই 9y বড়, এজন্য 9y এর আগে যেহেতু প্লাস এখানে বসবে প্লাস চিহ্ন। ক্লিয়ার? ওকে, এরপর আসো জেড এর হিসাব। এখানে কোনো চিন্তা নেই, দেখো সবগুলোর আগে প্লাস, একই চিহ্ন থাকলে তো কোনো চিন্তা নেই, একই চিহ্ন থাকলে আমরা কি করব যোগ করব, সবগুলা যেহেতু প্লাস আছে প্লাস করব। 2z 7z 9z আরো একটা z, কয়টা হলো 10টা, মানে 10z, আমরা লিখবো হচ্ছে 10z। এখন চিহ্ন কোনটা বসাবো? সবগুলোর আগে যেহেতু প্লাস চিহ্ন, বড় সংখ্যার আগে প্লাস আমরা বসাবো প্লাস, বড় সবার বড় এখানে কি 7z, তাহলে 7z এর আগে প্লাস আছে, আমাদের প্লাস চিহ্ন বসবে রেজাল্টে। তাহলে আমাদের নির্ণেয় যোগফলটা কি আসলো দেখো, নির্ণেয় যোগফল আসলো হচ্ছে এইটুকু। নির্ণেয় যোগফল x প্লাস 3y প্লাস 10z, এটাই তোমার আনসার। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা রাফিয়া বলছো ইয়েস, জি নাবা বলছো জি ম্যাম, ওকে ইয়েস। আচ্ছা রাইসা বলছো ইয়েস, ঠিক আছে ঠিক আছে। এটা কি বলছো? আয়শা, ওকে ঠিক আছে। মুস্তাফিজুর নাকি? হ্যাঁ আফিয়া, আফিয়া বুঝোনি? কোন জায়গায় বুঝোনি আফিয়া? দেখো আমি আবার বোঝাচ্ছি, একই চিহ্ন থাকলে যোগ করতে হয় এবং আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। দেখো তো এখানে দুইটা কিন্তু একই চিহ্ন ছিল, 3x আর 7x দুইটা যোগ করে 10x হয়েছে, এখান থেকে মাইনাস 9x, 10x মানে 10টা x থেকে 9x, 9টা x বিয়োগ করছে, এখানে একটা x আছে। আবার এক্ষেত্রে দেখো প্লাস 5y ছিল আর প্লাস 4y ছিল, দুইটা একই চিহ্ন ছিল, এই দুইটা যোগ করেছিলাম, 5y আর 4y 9y, এখান থেকে 6y মাইনাস মানে বিয়োগ,
বিয়োগ করলে 9y থেকে যদি তুমি 6y মাইনাস করো তাহলে কি 3y থাকবে, এই জন্য লিখেছি 3y। আর 9y যেহেতু বড় ছিল এর জন্য এখানে প্লাস চিহ্ন দিয়েছিলাম। বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন আমরা রেজাল্টে ইউজ করব। আর এগুলো সবগুলো যোগ করেছি, দেখো সবগুলো প্লাস। ঠিক আছে, এবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা ইউজ করে দিলাম। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথ করব। দেখি নেক্সট একটু টাফ কোনটা আছে। সবগুলোতে ইজি, কোনটা করা যায় দেখো তো। 21 নাম্বারটা করি, তাই না? আচ্ছা 21 নাম্বার ম্যাথটা করি আমরা। দেখো সবাই 21 নাম্বার ম্যাথটা তোমাদের খাতায় উঠিয়ে ফেলো উপরে। তারপর আমরা সদৃশ্য উপরে খাতায় এই 21 নাম্বার দাগটা উঠাবে। উঠানোর পর লিখবে যে সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এই লাইনটা লিখে ফেলো সবাই। তারপর আমি প্রথম পদ দ্বিতীয় পদ লিখছি, ওইগুলো লিখতে গেলে অনেক টাইম লাগবে। হ্যাঁ, সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, লাইনটা লিখে ফেলো সবাই দাগ লিখার পর। তারপর লিখবে হচ্ছে ওই লাইনটা লিখার পর লিখবে প্রথম পদ। প্রথম পদ সমান, দেখি প্রথম পদ কি আছে দেখো, 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার। 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস হচ্ছে 4r স্কয়ার। দ্বিতীয় পদ দেখো, দ্বিতীয় পদ লেখার সময় কিন্তু একটু খেয়াল করবে যে সদৃশ্য পদগুলো মানে একই জাতীয় পদগুলো নিচে নিচে হচ্ছে কিনা। হ্যাঁ, শুধু কিন্তু লিখলেই হবে না, খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে প্রথমে পি স্কয়ার ছিল, দ্বিতীয় পদেও প্রথমে পি স্কয়ার আছে, লিখলাম পি স্কয়ার। এবার দেখো এখানেই তোমরা ভুলটা করবে। দেখো দ্বিতীয় পদের ক্ষেত্রে পি স্কয়ারের পরে আছে প্লাস 3r স্কয়ার। তোমরা যদি এখানেই লিখে দাও প্লাস 3r স্কয়ার, হ্যাঁ হবে? হবে না, কারণ উপরে আছে কি কিউ স্কয়ার, আর এখানে 3r স্কয়ার লিখলে হবে না। r স্কয়ার যেখানে আছে সেখানে লিখতে হবে। ঠিক আছে, তার মানে কোথায় লিখতে হবে? এটা লিখতে হবে r স্কয়ার যে জায়গায় আছে, এই যে 4r স্কয়ার এটার নিচে, r স্কয়ারের নিচে r স্কয়ার কে রাখতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপর আছে দেখো তৃতীয় পদ, কমার পরের অংশটুকু 8q স্কয়ার। প্রথমে আছে q স্কয়ার, কিন্তু এখানে কি প্রথমে q স্কয়ার আছে? প্রথমে তো p স্কয়ার দেওয়া, এই p স্কয়ারের নিচে q স্কয়ার লেখা যাবে না। তাহলে q স্কয়ার কোথায় আছে? q স্কয়ার আছে এখানে, এটা 7q স্কয়ার ছিল। তাহলে আমাদের এই যে 8q স্কয়ার, 8 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটার আগে প্লাস আছে। তাহলে এই যে দ্বিতীয় পদে লিখতে হবে, মানে এই যে দ্বিতীয় নাম্বার যে লাইনটা আছে এখানে লিখতে হবে কি 8q স্কয়ার। 8q স্কয়ার, তারপর কি আছে মাইনাস 7p স্কয়ার। মাইনাস 7p স্কয়ারটা কিন্তু এই যে p স্কয়ারের যে লাইনটা, এই লাইনে লিখতে হবে মাইনাস 7p স্কয়ার। যার যার বামে যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্ন সহ লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো মাইনাস r স্কয়ার। r স্কয়ার কোথায়? এই লাইনে, মাইনাস r স্কয়ার। দেখো তো এখন সদৃশ্য পদগুলো সাজানো হয়েছে কিনা। তোমরা কি উপরে লিখে নিয়েছিলে যে সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই? এটা কিন্তু লিখে নিতে হবে। আচ্ছা, তাহলে সাজানোর পর এখন দেখো এখানেও সবগুলো পি স্কয়ার হয়েছে, এখানে সবগুলো কিউ স্কয়ার হয়েছে, এখানে সবগুলো কি আর স্কয়ার হয়েছে। এখন আমরা যোগ করব। এগুলো সাজিয়ে না নিলে কিন্তু যোগ করা যেত না। ঠিক আছে, যোগ করা যেত, তোমরা মানে ভুল করার পসিবিলিটি থাকতো। খেয়াল করো, এখন এখানে আছে কি 4p স্কয়ার, মানে 4টা পি স্কয়ার, সবগুলোর আগে প্লাস চিহ্ন। তাহলে আর এই দেখো দুইটার আগে প্লাস, এটা প্লাস এটা প্লাস, আবার 7 এর আগে কি মাইনাস। তাহলে যেগুলো একই চিহ্ন আছে সেগুলো আমরা প্লাস করব, মানে যোগ করব, আর যেগুলো হচ্ছে আলাদা চিহ্ন সেগুলো আমরা কি করব? বিয়োগ করব, মানে মাইনাস করব। দেখো আচ্ছা, 4p স্কয়ারের আগে হচ্ছে প্লাস, আর শুধু p স্কয়ারের আগে হচ্ছে প্লাস, আর 7p স্কয়ারের আগে হচ্ছে মাইনাস। তাহলে একই চিহ্ন যে দুইটা আছে এই দুইটা আগে আমরা প্লাস করে নেই। 4p স্কয়ার আর হচ্ছে শুধু p স্কয়ার যোগ করলে হবে 5p স্কয়ার। আচ্ছা, 5p
পি স্কোয়ার, আমরা একটু রাফ করে লিখি 5p স্কোয়ার। নিচে আছে দেখো আবার 3 নাম্বার পদে, তৃতীয় পদে আছে -7p স্কোয়ার, -7p স্কোয়ার। এই দুইটার মধ্যে দেখো ওই দুইটা যোগ করে +5p স্কোয়ার হয়েছে, আবার নিচে আছে কি মাইনাস। এখন কি দুইটা আলাদা চিহ্ন হয়ে গেল না? তাহলে কি করতে হবে? এই দুইটা বিয়োগ করতে হবে। দেখো 7p স্কোয়ার বড় না 5p স্কোয়ার বড়? 7p স্কোয়ার বড়। তাহলে 7p স্কোয়ার মানে 7টা p স্কোয়ার থেকে যদি আমরা 5টা p স্কোয়ার মাইনাস করি, যেহেতু আলাদা চিহ্ন তাহলে তো মাইনাস করতেই হবে, তাই না? তাহলে থাকবে কি 2টা p স্কোয়ার মানে 2p স্কোয়ার। লিখতে হবে কত? 2p স্কোয়ার। এখন চিহ্ন কোনটা বসবে? কি ব্যাপার? সরি, ডিলিট হয়ে গেছে, আমি আবার করছি। আচ্ছা দেখো, আমাদের 21 নাম্বার যে ম্যাপটা ছিল, আচ্ছা ওই পর্যন্ত কি সবাই বুঝেছো? যে পর্যন্ত লিখেছিলাম এটা হচ্ছে 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার। আমি একটু দ্রুত এটা লিখে ফেলছি, যেটা সাজানোটা তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। আর হচ্ছে দ্বিতীয় পদ ছিল হচ্ছে p স্কোয়ার প্লাস হচ্ছে 3q স্কোয়ার, 3r স্কোয়ার। আর এখানে ছিল হচ্ছে প্লাস 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার আর হচ্ছে মাইনাস r স্কোয়ার, তাই না? খেয়াল করো, এখন এই দুইটা যেহেতু একই চিহ্ন তাহলে এই দুইটা যোগ করে 5p স্কোয়ার, আর এখানে হচ্ছে কি 7p স্কোয়ার, আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে। এখানে থাকবে হচ্ছে 2p স্কোয়ার। এখন দেখো চিহ্ন কোনটা বসবে? এই দুইটা যোগ করলে আসে হচ্ছে 5 আর এটা হচ্ছে 7, তাহলে 7 বড়। বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন আমরা রেজাল্টের ক্ষেত্রে ইউজ করব। ক্লিয়ার? বুঝতে পারি না, কে লিখেছো? দুপুর। আচ্ছা এখন বুঝতে পেরেছো? দেখো একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো, রাশিগুলো আমরা যোগ করব, আর আলাদা চিহ্ন থাকলে সেটা বিয়োগ করব। তোমরা খেয়াল করো, একদম মানে 3-4 এর ম্যাথের মতো করে চিন্তা করো। এই যে 5টা p স্কোয়ার আর একটা p স্কোয়ার, কয়টা p স্কোয়ার হইলো? সরি, এখানে 4টা আর একটা, কয়টা হইলো? 5টা, মানে 5p স্কোয়ার। আর এখানে দেখো আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন মানেই বিয়োগ করতে হবে, মানে মাইনাস করতে হবে। তাহলে দেখো 5টা p স্কোয়ার আর এখানে 7 মানে 7টা, 7টা থেকে যদি 5টা বিয়োগ করি তাহলে কি থাকবে? 2টা। তাহলে আমরা লিখেছি হচ্ছে 2p স্কোয়ার। আর চিহ্ন কোনটা বসবে? সবসময় বলি চিহ্ন বসবে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটা আমরা ইউজ করব রেজাল্টের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে হচ্ছে 5p স্কোয়ার আর এখানে হচ্ছে 7, 5 বড় নাকি 7 বড়? অবশ্যই 7 বড়। এর জন্য 7 এর আগে যে চিহ্নটা আছে মাইনাস, এটা আমরা রেজাল্টের আগে বসিয়ে দেব। ক্লিয়ার? আচ্ছা আয়েশা বুঝতে পেরেছো? ঠিক আছে। কে বুঝতে পারোনি? খাতুনি জান্নাত বুঝতে পেরেছো এখন? ওকে, এখন আসো কিউ স্কোয়ারের কাজ করি। দেখো কিউ স্কোয়ারের আগে দুইটার আগেই হচ্ছে কি প্লাস, একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে আমরা কি করব? প্লাস করব, মানে যোগ করব। একই থাকলে আমরা কি করি? বোর্ড দেখতে পাচ্ছ না? সবাই কি দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই দেখতে পাচ্ছে, শুধু কে দেখতে পাচ্ছ না? জে এফ প্লাইস না কি লিখেছো তোমার নাম? সবাই নিজেদের নাম ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা দেখো 7q স্কোয়ার আর 8q স্কোয়ার যদি আমরা যোগ করি কত হবে? 15q স্কোয়ার। এবার আসো তৃতীয় পদে। এখানে দেখো একই চিহ্নযুক্ত সংখ্যা কি কি আছে? 4r স্কোয়ার আর হচ্ছে 3r স্কোয়ার, একই চিহ্নযুক্ত, তার মানে এই দুইটা কি হবে? যোগ হবে, প্লাস হবে। 4টার r স্কোয়ার আর 3টা মানে কি 4r স্কোয়ার 3r স্কোয়ার, কত হবে? 7r স্কোয়ার। এই দুইটা যোগ করলে হয়, প্লাস করলে হয় 7r স্কোয়ার। নিচেরটা দেখো আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন মানে কি? বিয়োগ করতে হবে, মানে মাইনাস করতে হবে। 7r স্কোয়ার থেকে যদি একটা r স্কোয়ার আমরা মাইনাস করে দিই আমাদের কি থাকবে?
6r² সবসময় রেজাল্টটা আগে লিখে নিবে, তারপর চিহ্নের জন্য চিন্তা করবে যে কোন চিহ্নটা এখন আমরা বসাবো। আমরা চিহ্নের চিন্তাটা একদম লাস্টে করব, রেজাল্ট নামানোর পরে। এখন দেখো তো, চিন্তা করো কোন চিহ্নটা বসবে এখানে। দেখো তো এই দুইটার মধ্যে এটা বড় না? দেখো তো r² বড়, একটা r² বড়, নাকি এই দুইটা যোগ করলে 7r² হয় এটা বড়? অবশ্যই 7r² বড়। বড় সংখ্যার আগে কি আছে? প্লাস। সবসময় দেখবে বড় সংখ্যার আগে যে চিহ্নটা, ওইটা আমরা রেজাল্টের ক্ষেত্রে ইউজ করি। তাহলে এখানে বসবে কি? প্লাস। শেষ। লাস্টে লিখবে কি? নির্ণেয় যোগফল। নির্ণেয় যোগফল তাহলে কত হলো? -p² প্লাস 15q² প্লাস হচ্ছে 6r²। সবাই ক্লিয়ার? আচ্ছা, কে বলছো? আয়ান বলছো, আবার বোঝান। আয়ান এখন বুঝতে পেরেছো তুমি? একই চিহ্নগুলো যোগ করবে, যোগ করে আলাদা চিহ্নটা বিয়োগ করে দিবে। শেষ। কি বোঝো নাই দেখো তো? আয়ান কি বোঝো নাই দেখো তো? এখানে দেখো 4p² মানে কি? ভালো করে খেয়াল করো। 4p² মানে কি? 4টা p²। আর এখানে আছে একটা p²। কয়টা হইলো? 5টা, মানে 5p²। কেন যোগ করলাম? কারণ এই দুইটার আগে একই চিহ্ন আছে, এই জন্য যোগ করলাম। আর আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করতাম। নিচে দেখো আলাদা চিহ্ন, নিচে আছে কি? -7। তাহলে এই দুইটা ছিল 5p², মানে 5টা p², আর এখানে হচ্ছে 7। তাহলে 7টা p² থেকে 5টা p² যদি আমরা বিয়োগ করি, কি থাকবে? 2টা। এই জন্য লিখেছি হচ্ছে 2p²। আর চিহ্ন কোনটা বসবে? বড় সংখ্যার আগে যে চিহ্ন। 5p² বড় নাকি 7p² বড়? 5 বড় নাকি 7 বড়? অবশ্যই 7 বড়, তাই না? এই জন্য আমরা 7 মানে 7 এর আগে কি? মাইনাস না? এই জন্য মাইনাস বসিয়েছি। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে, রেজাল্টে ওই চিহ্নটা ব্যবহার করতে হয়। আয়ান এখন বুঝতে পেরেছো? আচ্ছা, এখন বুঝতে পেরেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এবার এটা আমরা ইরেজ করি। ওকে, দেখো আমরা পরের ম্যাথে যাই। পরে হচ্ছে কোনটা করা যায়? আচ্ছা, আমরা বইয়ে চলে যাই, দেখি কোন ম্যাথটা করা যায়। আচ্ছা, 21 নাম্বারটা ক্লিয়ার? 21 নাম্বার ক্লিয়ার মানে হচ্ছে 22 তোমরা পারবে, একই অঙ্ক। আমরা করব হচ্ছে 23 নাম্বার অঙ্কটা, ঠিক আছে? 23 নাম্বারটা করব। এটা একটু আলাদা নিয়মের, আলাদা না একই, কিন্তু একটু টাচ দিয়ে দিই। দেখো 23 নাম্বার ম্যাথে কি বলা আছে? উপরে আগে দাগটা লিখে নাও সবাই। লিখে নেওয়ার পরে নিচে লেখা হচ্ছে সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এই লাইনটা সবাই লিখে ফেলো খাতায়। আগে 23 নাম্বার দাগটা উঠাও খাতায়, উঠানোর পর সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, এই লাইনটা লিখো। আচ্ছা, লেখার পর দেখো এখন আমরা 23 নাম্বার অঙ্কটা করি। সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ওকে, খাতুনি জান্নাত, কি প্রবলেম তোমার? আচ্ছা দেখো 23 নম্বর বলা আছে প্রথম পদে 2x³ - 9x²। প্রথম পদ সমান 2x³। দেখো x³ মানে কি? এই যে x এর উপরে পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে? শোনো, সদৃশ্য পদ হতে গেলে কিন্তু পাওয়ার গুলাও সেম থাকতে হবে, ঠিক আছে? পাওয়ার আলাদা হলে কিন্তু পাওয়ার কোনটা আগে এটা বুঝিয়ে নাও সবাই। ধরো আমি লিখলাম এখানে 5a²। এখানে এই 5 এর নাম হচ্ছে সহগ, এর সহগ হচ্ছে 5। কোনটা সহগ, কোনটা ভিত্তি, কোনটা পাওয়ার, এগুলো তোমাদের চিনতে হবে। এই যে এ অক্ষর, এটার নাম হচ্ছে ভিত্তি, এটাকে বলা হয় বেস বা ভিত্তি। আর এর উপরে যে এই যে সংখ্যাটা আছে না, এটাকে বলা হয় পাওয়ার বা ঘাত অথবা সূচক, এটাকে বলা হয় পাওয়ার
বাংলায় বলে ঘাত বা সূচক, ঠিক আছে। সদৃশ্য পদ হতে হলে অবশ্যই এই ভিত্তি মানে বেজ আর হচ্ছে পাওয়ার দুইটা সেম থাকতে হবে। দুইটা সেম থাকলে কেবল সেটাকে কি বলা যাবে, সদৃশ্য পদ বলা যাবে। এবং সদৃশ্য পদের সাথে কিন্তু যোগ বিয়োগটা করা যায়, প্লাস মাইনাসটা করা যায়, আলাদা হলে করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, পাওয়ার সবাই বুঝেছো তো নাকি? আচ্ছা, এখানে দেখো 2 হচ্ছে কি এক্স এর সহগ, আর এই 3টা যে এক্স এর পাওয়ার বা যে কোনো সংখ্যার উপরের পাওয়ার যদি 3 হয় সেটাকে বলা হয় কিউব, পাওয়ার যদি 2 হয় সেটাকে বলা হয় স্কয়ার, হ্যাঁ। আবার যদি পাওয়ার 4 হয় সেটাকে বলা হয় 2 দি পাওয়ার 4, পাওয়ার যদি 5 হয় সেটাকে বলা হবে x টু দি পাওয়ার 5, পাওয়ার যদি 6 হয় সেটাকে বলবে কি x টু দি পাওয়ার 6, মানে 2 থাকলে পাওয়ার যদি 2 থাকে সেটাকে বলবে স্কয়ার মানে x স্কয়ার। আবার যদি পাওয়ার 3 থাকে সেটাকে বলবে কি কিউব, x কিউব, a কিউব, b কিউব, যেটাই হোক। আর 3 এর পর থেকে যা থাকবে সংখ্যা 3 এর উপরে সেগুলোকে বলবে টু দি পাওয়ার ওই সংখ্যাটা, টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 7, টু দি পাওয়ার 8, এভাবে, ঠিক আছে। আচ্ছা, সবাই ক্লিয়ার আশা করি পাওয়ারের বিষয়টা। তাহলে পাওয়ার গুলো কিন্তু এক থাকতে হবে সদৃশ্য পদ হতে গেলে। x কিউব, তারপর আছে কি মাইনাস 9x প্লাস হচ্ছে 11x, 9x স্কয়ার আছে, আর এখানে আছে 11x। খেয়াল করো সবগুলোর ভিত্তি একই থাকা সত্ত্বেও এগুলো সদৃশ্য পদ না, কারণ কি এগুলোর পাওয়ার আলাদা। এটার পাওয়ার হচ্ছে 3, এটার পাওয়ার হচ্ছে 2, এটার পাওয়ার নেই, তার মানে এটার পাওয়ার আছে 1, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো পাওয়ার গুলো কিন্তু সবসময় ওই ভিত্তিটার একটু উপরে লিখতে হয়, একসাথে লিখে তুমি যদি এই 2x কিউবকে যদি এভাবে লিখা হবে না, কিন্তু তোমাকে লিখতে হবে 2x, x এর উপরে, x এর কাঁধে থাকবে, পাওয়ারটা থাকবে একদম কাঁধে, একদম উপরেও না, একটু এই যে কাঁধ বরাবর কাঁধে থাকবে, সাইডে সাইডে একটু উপরে, ঠিক আছে। এই যে আবার তুমি যদি এইভাবে লিখো 3, তাও হবে না, তোমাকে লিখতে হবে কোথায়, এই যে এই বরাবর পাওয়ারটা লিখতে হবে এইভাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো দ্বিতীয় পদ যে আছে আমাদের, লিখি দ্বিতীয় পদ। আচ্ছা, দ্বিতীয় পদ কি আছে দেখো, মাইনাস এক্স কিউব। তাহলে দেখো এক্স কিউব যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু লিখতে হবে মাইনাস এক্স কিউব প্লাস 7x স্কয়ার, 7x স্কয়ার। দেখো এক্স স্কয়ার এর যে লাইনটা আমরা কিন্তু ওইটার নিচে নিচে লিখছি, ঠিক আছে। মাইনাস 8x, মাইনাস 8x, দেখো এটাও x, এটাও x, এটা x স্কয়ার, এটা x স্কয়ার, এটা x কিউব, এটা x কিউব, সবাই কিন্তু যার যার সদৃশ্য পদগুলো নিচে নিচেই আছে। তারপর হচ্ছে আছে কি তৃতীয় পদ, তৃতীয় পদ আছে মাইনাস এক্স কিউব, তৃতীয় পদ মাইনাস এক্স কিউব লিখলাম। তারপর কি আছে প্লাস 2x স্কয়ার, তারপর আছে হচ্ছে মাইনাস 4x, তারপর আছে দেখো প্লাস 1, এটা একদম বাইরে থাকবে কারণ তার সাথে কারো মিল নেই, তাই না, তার উপরে কেউ নেই, ঠিক আছে। আলাদা হলে আলাদা ভাবেই লিখতে হবে, আর সদৃশ্য হলে সদৃশ্য পদগুলো নিচে নিচে লিখতে হবে, ঠিক আছে। খাতুনি জান্নাত বলছে ম্যাম কিছু না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু না। খেয়াল করো এবার আমরা কি করব, প্লাস মাইনাস করব, যোগ বিয়োগ এগুলো করব, তাই না। আচ্ছা, করতে গেলে আমরা খেয়াল করব চিহ্নগুলো, খেয়াল করো এখানে আছে কি 2x কিউব, এটার আগে কি আছে প্লাস, তার মানে কি দুইটা x কিউব। এটা দেখো x কিউব মানে একটা x কিউব, সহগ নেই, তার মানে কি 1 আছে, একটা x কিউব, এটার আগে কি দেখো চিহ্নটা, এটা কিন্তু মাইনাস, আলাদা চিহ্ন, খেয়াল করো এটা হচ্ছে প্লাস চিহ্ন, এটা হচ্ছে মাইনাস চিহ্ন, আলাদা চিহ্ন থাকলে আমরা কি করব, বিয়োগ করব। দেখো দুইটা এক্স কিউব থেকে যদি একটা এক্স কিউব বিয়োগ করি থাকবে কি আরেকটা এক্স কিউব থাকবে, এখান থেকে আবার মাইনাস, তার মানে কি এটাও বিয়োগ করতে হবে, তাই না। তাহলে এই
2x³ থেকে দুইটা x³ থেকে প্লাস 2x³ থেকে দুইবার যদি আমরা x³ বিয়োগ করি, দুইটা x³ থেকে একবার দেখো মাইনাস আছে, একবার বিয়োগ করলাম x³ থাকলো একটা, এখান থেকে নিচে দেখো আরেকটা মাইনাস, আবার বিয়োগ করলাম, কিছু থাকলো? কিচ্ছু থাকলো না। তেইশ নাম্বার দাগ উঠিয়েছি না? কত নাম্বারটা উঠিয়েছি? আচ্ছা, আমরা কি 25 নাম্বারটা উঠিয়েছি? 2x³ মাইনাস, আচ্ছা যেটাই উঠাই এই দাগটা বুঝো, সমস্যা নেই, দাগ আগে পরে হলে সমস্যা নেই, যেটাই আছে এটাই বুঝো, নো প্রবলেম। দাগের জন্য তো আর ম্যাথের কোনো কিছু হবে না, তাই না? যেটা আছে সেটাই বুঝো, নিয়ম তো একই, তাই না? দেখো তাহলে দেখো দুইটা x³ থেকে দুইটা x³ মাইনাস করলাম, আমাদের থাকবে কি? কিচ্ছু থাকবে না, 0। আবার দেখো এখানে কি আছে? -9x², এটা মাইনাস, আবার এই দুইটা হচ্ছে কি? প্লাস। তাহলে এই দুইটা যোগ হবে, আর এটা কি হবে? আলাদা চিহ্ন থাকার কারণে মাইনাস হবে। দেখো 2x² মানে দুইটা x² আর 7x² যোগ করলে 9x², এখান থেকে 9x² যদি মাইনাস করি এখানেও কিছু থাকবে না, 0, তাই না? আচ্ছা, তারপর দেখো আছে, আচ্ছা এখানে 3 ছিল, সমস্যা নেই, আমি যেটা উঠিয়েছি সেটাই করো, নো প্রবলেম, বুঝতে পারলেই হলো, তাই না? দেখো এখানে আছে 11x, এটা কি? প্লাস, আর এটা কি? মাইনাস, এটাও মাইনাস, দুইটা একই চিহ্নগুলো যোগ করব। 8x আর 4x, এই দুইটার আগে মাইনাস আছে, মানে কি একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে কি করব? যোগ। 8x আর 4x যদি আমরা যোগ করি তাহলে আসবে কত? 12x, আর এই দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে কি? 8, তাহলে এটা হবে -12x, আর উপরে আছে +11x, এটা আবার কিন্তু প্লাস, তাহলে দুইটা কি আলাদা চিহ্ন হলো না? আলাদা চিহ্ন হইলে কিন্তু বিয়োগ করতে হবে। 12x থেকে 11x যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে একটা x, আর 11x ছোট, 12x বড়, বড় সংখ্যার আগে যে চিহ্ন এই চিহ্নটা বসবে, মাইনাস, শেষ। আর +1 শুধু +1ই থাকবে। দাগ এরকম হলে রেজাল্ট এরকম হতো, দাগ অন্যরকম হলে অন্যরকম হতো। দাগ যা থাকবে তুমি সে অনুযায়ী অঙ্ক করবে, তোমার যে বইয়ের মানে সেম অঙ্ক তা না তো, তোমার পরীক্ষার কোশ্চেনে যদি এভাবে থাকতো তোমাকে তো এভাবেই করতে হতো, তাই না? আর তোমার বইয়ের 23 নম্বর অঙ্কে যেভাবে দাগ আছে তুমি সেভাবে করবে, এই নিয়মে করবে, দেখবে যা রেজাল্ট আসবে ওইটাই তোমার রেজাল্ট, তাই না? আচ্ছা, সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? নিয়মটা বুঝতে পেরেছো কিনা এটা বলো। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে, তাহলে এটা আমরা ইরেজ করি। আচ্ছা, এবার আমরা সবাই যেহেতু যোগটা বুঝলাম, একটু বিয়োগটা করি, কয়েকটা বিয়োগ বুঝি একটু। যোগের ব্যাপারটা কি সবাই বুঝেছো? যোগ আর বিয়োগের নিয়ম একই, ঠিক আছে, শুধু বিয়োগের ক্ষেত্রে একটু একটা কাজ বেশি করতে হয়, সেটা কি এটাই দেখাচ্ছি তোমাদের। দেখো, আচ্ছা বাকি যোগগুলো তোমরা পারবে আশা করি, যদি না পারো অবশ্যই আমাদেরকে জানাবে, ঠিক আছে? 23 পর্যন্ত আর দুইটা যোগ আছে, 24 25। আচ্ছা, এটা তোমরা পারবে আশা করি। এখন দেখো বিয়োগ একটু করি আমরা। যাচ্ছে না কেন পিডিএফটা? আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো একটু আমরা বিয়োগটা করার চেষ্টা করি। নেক্সট ডেটে আমরা হচ্ছে এই যে একটু এক্সেপশনাল যে অঙ্কগুলো আছে না তোমাদের, যে 26 27 এগুলো করার চেষ্টা করব। এগুলো হচ্ছে আমরা একটু আলাদা নিয়মে 26 27 এগুলো করব নেক্সট ডেটে। আমরা আজকে বিয়োগটা শিখি, যে বিয়োগ কিভাবে করতে হয়। দেখো যোগ আর বিয়োগ হচ্ছে একই। 29 নাম্বারটা করি আমরা, একটু খেয়াল করো। দেখো যোগের ক্ষেত্রে কিন্তু একাধিক রাশি থাকে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে দুইটা রাশি থাকে।
ধরো 29 নাম্বার ডাকটা আমরা উঠাই। এখানে আছে প্রথমে ডাক উঠাবে, তারপর কি লিখবে, সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আচ্ছা আমরা প্রথম থেকে লিখি 3ab প্লাস 6bc মাইনাস 2ca লিখবো। লেখার পর দেখো দ্বিতীয় পদ কি আছে, দ্বিতীয় পদ আছে 2ab মাইনাস 4bc মাইনাস 4bc প্লাস হচ্ছে 8ca। খেয়াল করো এখানেও কিন্তু ওই যোগ অঙ্কের মতো একই পদগুলোকে বা সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। লেখার পর এই যে এখন আমাদের একটা বাড়তি কাজ করতে হবে, যেটা যোগের সময় করতে হতো না। কি কাজ, খেয়াল করো, সব সময় দ্বিতীয় পদের যে চিহ্নটা আছে এই চিহ্নগুলো আমরা কি করব, চেঞ্জ করে ফেলবো। দেখো তো 2ab এর আগে এখানে মনে মনে প্লাস আছে, আমরা করে দিব কি মাইনাস। 4bc এর আগে কি আছে, মাইনাস আছে, আমরা করে দিব হচ্ছে প্লাস। 8ca এর আগে আছে কি প্লাস, আমরা করে দিব হচ্ছে মাইনাস। এটা কখন করব, চিহ্নগুলো চেঞ্জ কখন করব, বিয়োগ অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয় আফিয়া, ঠিক আছে। খেয়াল করো এই যে ডাক উঠাবে, উঠানোর পর এভাবে চিহ্নগুলো চেঞ্জ করে ফেলবে। কেন চেঞ্জ করলাম, কারণ এই অঙ্কটা হচ্ছে তোমাদের কি করতে বলা হয়েছে, বিয়োগ করতে বলা হয়েছে। সেজন্য যদি বিয়োগ অঙ্ক থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় পদের চিহ্নগুলা পরিবর্তন করতে হবে, এটা বাধ্যতামূলক। আচ্ছা 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 আচ্ছা, কে বলেছে এটা, রাফিয়া। ম্যাথের কোনোদিন হোমওয়ার্ক দেন না? আচ্ছা অবশ্যই দিব আজকে, ঠিক আছে। দেখো আমরা একটু বিয়োগটা করি। এখন দেখো চিহ্নগুলা চেঞ্জ করার পর আগের নিয়মেই হবে সবকিছু। যোগ অঙ্ক যেভাবে করেছিলে ঠিক সেম ওয়েতে বিয়োগ অঙ্কও হবে, ঠিক আছে। শুধু চিহ্নগুলো চেঞ্জ করে নিলাম। এখন দেখো আমরা জানি একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। ওই থিওরিটা এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো এই যে ab আছে 3ab এর আগে মনে মনে প্লাস আছে, আর 2ab এর আগে এখন হয়ে গেছে। সব সময় চিহ্ন চেঞ্জ করার পর যে চিহ্নটা হবে ওই চিহ্ন অনুসারে আমাদের কাজ করতে হবে। এখন নতুন চিহ্ন অনুসারে কাজ করতে হবে, ঠিক আছে। আর পুরাতন চিহ্ন ভুলে যেতে হবে, এগুলো বাদ। আমরা নতুন করে যে চিহ্নটা চেঞ্জ করার পর দিলাম সেটা নিয়ে কাজ করব। খেয়াল করো 3ab এর আগে হচ্ছে প্লাস আর 2ab এর আগে হচ্ছে কি মাইনাস। আলাদা চিহ্ন আলাদা থাকলে বিয়োগ করতে হবে। 3ab মানে কি 3টা ab আর 2ab মানে কি 2টা ab। 3টা ab থেকে 2টা ab যদি চলে যায় বিয়োগ হয়, যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ হবে, তাহলে কি থাকবে, একটা ab মানে 1ab। তাহলে লিখবে কি ab, 1 লিখতে হবে না, ab মানে 1ab। এরপর আসো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে কি আছে দেখো, দ্বিতীয় যে রাশিটা এখানে আছে 6bc আর এখানে আছে কি 4bc। 6bc এর আগে হচ্ছে প্লাস, 4bc এর আগে হচ্ছে কি প্লাস, দুইটার আগে প্লাস। এখন এই মাইনাসের হিসাব করলে চলবে না, কারণ এটাকে চেঞ্জ করে আমরা কনভার্ট করে এটাকে প্লাস করে ফেলেছি। তাহলে এটা প্লাস ধরে আমাদের ম্যাথ সলভ করতে হবে। দেখো তাহলে 4bc আর হচ্ছে 6bc, 6টা bc আর হচ্ছে 4টা bc যোগ করলে কি হবে 10টা, মানে 10bc। এখানে লিখবো কি 10bc। আর চিহ্ন কোনটা বসবে, বড় সংখ্যার আগে যে চিহ্নটা 6 এর আগে 4 বড় না 6 বড়, অবশ্যই 6 বড় 6 বড়। তাহলে এই যে এটার আগে যে প্লাস আছে এটা রেজাল্টে বসিয়ে দিতে হবে। আমরা কিন্তু রেজাল্ট নামানোর পর চিহ্ন বসাবো। কি বিবেচনা করে চিহ্ন বসাতে হবে, কোন সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন আছে রেজাল্টে আমরা ওই চিহ্নটা বসাবো। ক্লিয়ার? আচ্ছা কালকে কি স্পোকেন ক্লাস হবে? না, কালকে স্পোকেন ক্লাসটা হবে না। দেখো এরপরে আছে হচ্ছে 2ca, আরেকটা আছে কি 4ca। 2ca এর আগে কি মাইনাস, তাই না? 8ca এর আগে কি মাইনাস। এখন কিন্তু প্লাস হবে না, কারণ আমরা চেঞ্জ করার পরে যেটা হয়েছে সেটা নিয়ে কাজ করতে হবে। দুইটার আগে কি মাইনাস, তার মানে কি একই চিহ্ন থাকলে কিন্তু যোগ করতে হবে, হোক মাইনাস, কিন্তু কাজ করতে হবে যোগের, কারণ একই চিহ্ন। বলছি না যে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়।
দেখো তো, তাহলে 2টা CA আর 8টি CA যোগ করলে কি হবে? 10টি, তার মানে 10 CA। রেজাল্ট বসানো শেষ। এখন কি বসাবো? চিহ্ন বসাবো। চিহ্ন কোনটা বসাবো? যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন সেটা। 2 বড় নাকি 8 বড়? অবশ্যই 8 বড়। 8 এর আগে কি চিহ্ন? মাইনাস। প্লাস না কিন্তু, মাইনাস। চেঞ্জ করার পরে যেটা সেটা, তাহলে আমরা এখানে বসাবো কি? মাইনাস। শেষ। এটা হচ্ছে নির্ণেয়। এখন লিখতে হবে কি? বিয়োগফল। এখন কিন্তু যোগফল না, এটা হচ্ছে আমরা বিয়োগ অঙ্ক করলাম। বিয়োগ অঙ্ক করার কারণে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ করে তারপর অঙ্কটা করতে হলো। ঠিক আছে? নির্ণেয় বিয়োগফল। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো ম্যাথটা? ফার্স্টের দিকে আরেকবার বোঝান। আচ্ছা আচ্ছা, আরেকবার বোঝাচ্ছি। দেখো, প্রথমে আমরা 29 নাম্বার এই দাগটা উঠিয়েছি, সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়েছি। এ পর্যন্ত তো ক্লিয়ার নাকি? আচ্ছা, রাইসা বলছো ক্লিয়ার, দুপুর বলছো ক্লিয়ার। আচ্ছা, অনেকেই ক্লিয়ার। তারপর যারা বুঝেনি তাদের জন্য আরেকবার আমি রিক্যাপ করছি। দেখো, প্রথমে আমরা লিখে সাজালাম সদৃশ্য পদগুলো নিচে নিচে। দেখো, এবি এর নিচে এবি রেখেছি, বিসি এর নিচে বিসি রেখেছি, সি এর নিচে সি এ রেখেছি। রাখার পর যেহেতু তোমাদের বিয়োগ করার কথা বলা হয়েছে, এই যে বিয়োগ করার কথা বললে আমাদের চিহ্নগুলা পরিবর্তন করতে হবে। কোনটার চিহ্ন? দ্বিতীয় রাশির চিহ্ন। এই যে দ্বিতীয় রাশির চিহ্নগুলা দেখো, আমাদের অঙ্কে ছিল প্লাস, আমরা করে দিলাম মাইনাস। এখানে ছিল মাইনাস, করে দিলাম প্লাস। প্লাস থাকলে করব কি? মাইনাস। এরকম চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করলাম, করার পর যোগ অঙ্কের মতো করে একই চিহ্ন যোগ, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। এই যে 3AB এর আগে প্লাস ছিল, 2AB এর আগে মাইনাস ছিল, আলাদা চিহ্ন, এই জন্য বিয়োগ হয়েছে। 3AB থেকে 2AB বাদ দিলে থাকে একটা AB, 1AB। এই যে 1AB লিখছি। আর যেহেতু 3AB বড়, 2AB ছোট, বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন, তাহলে AB এর আগে বসবে কি? প্লাস। প্লাস তো দিতে হয় না, তাই না? সবার প্রথমে প্লাস থাকলে ওটা মনে মনে প্লাস থাকে, ওটা আর লিখতে হয় না। ঠিক আছে? তারপর দেখো 6BC 4BC, 6BC এর আগেও প্লাস, 4BC এর আগেও কি? প্লাস। এখন কিন্তু মাইনাস না, প্লাস। চিহ্ন পরিবর্তন হওয়ার পর যেটা হলো সেটা কাউন্ট করবে। ঠিক আছে? 6BC আর 4BC যোগ করলে 10BC। আর বড় সংখ্যার আগে কোনটা বড় সংখ্যা? 4 নাকি 6? 6 এর আগে যে চিহ্ন, এই যে রেজাল্টে ওই চিহ্নটা বসিয়ে দিয়েছে। একইভাবে 2CA আর 8CA, এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, একই চিহ্ন, এই জন্য যোগ করেছি। 2টা CA আর 8টা CA যোগ করলে কি? 10টা হলো না? এই জন্য 10CA লিখেছি। ঠিক আছে? আর চিহ্ন কোনটা হবে? বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন। দেখো তো, 2 আর 8, 8 বড়, 8 এর আগে হচ্ছে মাইনাস। চিহ্ন পরিবর্তন করার পর যেটা সেটা মাইনাস, এই যে মাইনাস। এবার ক্লিয়ার? এইবার বুঝেছো? ঠিক আছে, ক্লাস শেষ হয়ে যাবে এখন। আচ্ছা, তাহলে কি তোমরা বিয়োগ অঙ্কগুলো পারবে? প্রথমে সাজাবে সদৃশ্য পদগুলো, তারপর চিহ্ন পরিবর্তন করে যোগ বিয়োগ যেটাই হয় প্লাস মাইনাস করে দিবে। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? তাহলে আমরা হোমওয়ার্ক দিয়ে দিব আজকে, নাকি? যোগ আর বিয়োগ গুলো দিয়ে দিব আজকে। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের দেখো, বিয়োগ অঙ্ক শুরু হয়েছে 28 নাম্বার থেকে তোমাদের বইয়ের। হ্যাঁ, এই 28 নাম্বার থেকে বিয়োগ অঙ্ক আছে হচ্ছে তোমাদের 35 নাম্বার পর্যন্ত। এই 28 থেকে 35 পর্যন্ত হোমওয়ার্ক করবে সবাই। ঠিক আছে? রুহাইমা বলছো কখন শেষ হবে? এই তো শেষ হয়ে যাবে, এখন হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের হোমওয়ার্ক কত থেকে কত পর্যন্ত? 28 থেকে 35 পর্যন্ত বিয়োগ অঙ্ক, আর যোগ অঙ্ক হচ্ছে 16 থেকে 25 পর্যন্ত। 16 থেকে 25, 28 থেকে হচ্ছে 35। আচ্ছা, হোমওয়ার্ক লিখে দিচ্ছি। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে যোগ অঙ্ক, যেগুলো যোগ আছে, যোগ হচ্ছে তোমাদের যোগ অঙ্ক শুরু হয়েছে কত থেকে? 16 থেকে 25 না কত দেখলাম, 1 মিনিট। হ্যাঁ, 16 থেকে 25, তাই না? আর ওটা হচ্ছে 28 থেকে 35।
যোগ অঙ্ক হচ্ছে তোমাদের 16 থেকে 25 পর্যন্ত, আর বিয়োগ হচ্ছে মানে সবগুলো যোগ আর সবগুলো বিয়োগ হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক 29 থেকে 35। এইগুলো সবাই সুন্দর করে হোমওয়ার্ক করে গ্রুপে সাবমিট করবে। কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, আফিয়া বলছো প্রশ্ন আছে, কি আছে বলো বলো, কমেন্টে লিখো। আচ্ছা, বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যোগটা কি বোঝানো যাবে আবার? যোগটা কে বলছো? তাশরিফ। এতক্ষণ তাহলে কি বোঝালাম? যোগ আর বিয়োগ অঙ্ক, ধরো তুমি লিখবা হচ্ছে 5a, আর নিচে লেখা আছে ধরো 6a। এই দুইটা যদি তুমি যোগ করো, 5টা a আর 6টা a যোগ করলে কি 11টা a হবে না? 11a, এটাই যোগ। ঠিক আছে, মানে একই চিহ্ন থাকলে যোগ করতে হয় আলাদা। দেখো 5 এর আগে যদি প্লাস থাকে, 6 এর আগে যদি প্লাস থাকে তাহলে যোগ করতে পারবে। কিন্তু দেখো এখানে যদি আমি এখানে যদি 6 এর আগে যদি প্লাস না থাকতো, মাইনাস থাকতো, তাহলে কিন্তু দুইটা বিয়োগ করতে হতো। মানে একই চিহ্ন থাকলে যোগ করবে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করবে। তার আগে আমাদের সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। সদৃশ্য পদ কোনগুলো? যেগুলোর আক্ষরিক সহগ এবং পাওয়ার একই আছে। আক্ষরিক যে সহগগুলো, ধরো এক্স আছে, 2x আছে, এই দুইটা একই। দেখো এখানেও এক্স, এখানে এক্স, কিন্তু এক্স স্কয়ার আর এক্স কিন্তু এক জিনিস না। পাওয়ার গুলো এক থাকতে হবে এবং সংখ্যাগুলো, অক্ষরগুলো এক থাকতে হবে। সেগুলোকে বলা হয় তোমার হচ্ছে সাদৃশ্য পদ। সাদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে তারপর হচ্ছে একই চিহ্নগুলো যোগ করবে, আলাদা চিহ্নগুলো বিয়োগ করবে। করার পর নিচে রেজাল্ট নামাবে, নামানোর পর চিহ্ন বসাবে। চিহ্ন কোনটা বসাবে জানো? যে সংখ্যাটা তোমার সবচেয়ে বড় তার আগে যে চিহ্ন আছে সেটা তুমি তোমার রেজাল্টে বসাবে। ঠিক আছে? আচ্ছা, এর পরেও যাদের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই একাধিকবার রেকর্ড ক্লাসটা দেখবে। দেখলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে। এবার সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।